বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডাক্তার কাজী শিহাবুদ্দিন পিএল, আমি বগুড়া ফেয়ার হাসপাতালে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত আছি এবং স্বেচ্ছাসেবী সংগঠন জীবনশৈলীর সভাপতির দায়িত্ব পালন করছি। সম্মানিত যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমার এই ভিডিওটি সবার উদ্দেশ্যে। সবাই সম্প্রতি জানেন যে সারা বিশ্বে করোনা ভাইরাস, যা কোভিড-19 নামে পরিচিত, আসলে এই সম্পর্কে বিভিন্ন কিছু আমরা শুনে থাকি এবং সেই সম্পর্কে আলোকপাত করার জন্যই আজকে আমার এই ভিডিওটি। তো আপনারা যারা শুনছেন সবার অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সবাই জানেন যে সম্প্রতি আমাদের দেশে এবং তথা সারা বিশ্বে যে করোনা ভাইরাস তথা কোভিড-19 যে হারে ছড়িয়ে পড়ছে, তারই ধারাবাহিকতায় আমরা জীবনশৈলীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা আজকে আমাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলার জন্য আজকে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে সারা দেশেই দিন দিন করোনা রোগে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এতদিন আমাদের বড়ুরা নিরাপদে থাকলেও, বড়ুরাবাসী নিরাপদে থাকলেও যে যারা মনে করেছেন যে নিরাপদে আছেন, তাদের জন্য একটি অশনি সংকেত যে আজকে দুপুরের দিকে আমরা সেই নিউজটি পাই যে বড়ুরা উপজেলার খোসবাস উত্তর ইউনিয়নের কেমতলি গ্রামে ফেরদৌসী নামে একজন মহিলা করোনার রিপোর্টটি সম্প্রতি পজিটিভ হিসেবে এসেছে। তো এবং এই সম্পর্কে আমরা আসলে আলোকপাত করতে যাচ্ছি। যেহেতু করোনার যে ভাইরাস, যে রোগটি, এটি একটি ভাইরাস গঠিত রোগ এবং ছোঁয়াচে এবং খুবই ছোঁয়াচে রোগ, এবং সেই হিসেবে আসলে এই ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতনতা জরুরি। যে মহিলাটি আক্রান্ত হয়েছে উনি আসলে সম্ভবত ঢাকা ফেরত বা মিরপুর থেকে এসে আসলে কাউকে না বলেই সে তার বিভিন্ন দিকে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, নানার বাড়ি, বোনের বাড়ি, তার পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন, সবার সাথে কথাবার্তা বলেছেন, সবার সাথে গিয়েছেন এবং সেই বাড়িতে যে সমস্ত পুরুষ ছিল তারা হয়তো বিভিন্ন চা দোকান, বিভিন্ন বাজারে তারা সেখানে গিয়ে আড্ডা দিয়েছেন বা দিচ্ছেন, বা তার প্রতিবেশী যারা আছে তারাও বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন এবং এতে করে কিন্তু আমাদের আক্রান্তের সংখ্যা এবং আক্রান্তের যে হারটা, সেটা আমাদের ব্যাপক হারে, সেটা আমরা আসলে অনেক একটা ঝুঁকিতে রয়েছি। সেটা আসলে এই বিষয়টা আলোকপাত করার জন্য আসলে এসেছি যে উনি তো না বুঝে বিভিন্ন দিকে হয়তো উনি গিয়েছেন। ঠিক তেমনি আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা সবসময় যা বলতেছি যে সবসময় নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা। তো সবার নিকট একটা অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নিজের ঘরের বাইরে বের হবেন না, নিজের বাড়ির বাইরে বের হবেন না। আর যদি আপনার একান্তই কোনো প্রয়োজন থেকে থাকে, তাহলে আপনি প্রয়োজনে আপনার যেই আমরা পিপি বলি বা যেটা বলি, নিজস্ব যেই প্রোটেকশনের জন্য, যে সুরক্ষার জন্য যা দরকার, অন্তত অ্যাটলিস্ট কমপক্ষে একটি মাস্কের ব্যবহারের প্রচলনটা অন্তত আমরা যদি অভ্যস্ত না হই, তাহলে আমাদের জন্য আসলে অনেক মহামারী আসলে কী পরিমাণ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হয়তো আমরা এখনও বুঝতে পারছি না। তা আমরা সাধারণত আমরা সবসময় আমরা জনবহুল যে কোনো প্রোগ্রাম, যে কোনো কিছু আমরা এড়িয়ে চলবো। আমরা যদি কেউ বাইরে যাই, বাইরে থেকে আমরা যদি ঘরে আসি, ঘরে ফেরার সাথে সাথেই আমরা সাবান দিয়ে ভালোভাবে প্রায় 20 সেকেন্ডের মতো, বলা হচ্ছে WHO থেকে যে 20 সেকেন্ডের মতো ভালোভাবে WHO নিয়মকানুন মেনে আমাদের হাত সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলো। তারপর হচ্ছে অযথা আড্ডা না দেয়, ওটা আমাদের ইদানিং সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে গ্রামের পাড়ায়, মহল্লায়, চায়ের দোকানে কিংবা বাজারেও, আমরা আমাদের পৌর সদর বাজারেও আমরা দেখেছি এরকম যে বসে বসে একসাথে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আড্ডা দিচ্ছে একদম অহেতুক, বিনা প্রয়োজনে। যেখানে সরকার থেকে শুরু করে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে বারবার এই ঘোষণা দেওয়া হচ্ছে যে না, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখেন, অহেতুক কেউ ঘোরাঘুরি করবেন না। কিন্তু ফলশ্রুতি আসলে কাজের কাজ কতটুকু হচ্ছে সেটা আসলে বলাই বাহুল্য। আমরা দেখছি যে আসলে বিনা প্রয়োজনে আসলে মানুষ ঘোরাঘুরি করছে। আর এই সমস্ত ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য আমাদের উপজেলা প্রশাসন, আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা সব সময় তারাই ব্যাপারে সজাগ রয়েছেন। বিশেষ করে যারা আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত হয়েছেন তাদের ব্যাপারেও যথেষ্ট পরিমাণ ভালো ভূমিকা রাখছে এবং আমাদের উপজেলা প্রশাসন থেকে এবং আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন। এবং আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা এখন সিজনাল ফ্লু ধরেন, যেমন জ্বর, সর্দি, কাশি এসবে ভুগছেন, তারা অনুগ্রহ করে
কোনো হাসপাতালে আপনারা এই মুহূর্তে না এসে না ভিড় করে আপনারা প্রয়োজনে আপনারা বিভিন্ন ডাক্তারের বিভিন্ন জায়গাতে অনলাইনে বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন সেবা দিচ্ছে, আপনারা সেই সেবা গ্রহণ করতে পারেন। এবং আমিও ব্যক্তিগতভাবে আমরা আমাদের পেজ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সবাই ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সাথে সাথে আমাদের এই সম্মুখ যোদ্ধা যারা আছেন, আমাদের সাথে সাথে স্বাস্থ্যকর্মী এবং আমাদের সাংবাদিক ভাইরা অত্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই সংবাদগুলো আমাদের মাঝে আসলে পরিবেশন করছেন। আসলে সাংবাদিক ভাইয়েরা এবং স্বাস্থ্যকর্মীরা এবং উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আসলে করোনাকে প্রতিরোধ করতে পারবো। আমরা সবাই জানেন যে আসলে করোনা এখনও সেই মানে প্রতিষেধক এবং বা তার স্পেসিফিক কোনো ওষুধ এখনও আবিষ্কার করা হয়নি, যার কারণে আমাদের প্রতিরোধী হচ্ছে আমাদের একমাত্র উত্তম ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমরা যে নিয়মকানুনগুলোর কথা বলেছি, যে সামাজিক দূরত্ব বজায় রাখা, অহেতুক গল্প না করা, তারপরে যদি আমাদের বের হইতে হয় তাহলে আমরা প্রয়োজনীয় আমাদের সুরক্ষা নিয়ে আমরা বের হওয়া, বা আমাদের যদি এরকম সিজনাল কোনো ফ্লু থাকে সেক্ষেত্রে হাসপাতালে ভিড় না জমে আমাদের অনলাইনে সেবা নেওয়া, আমরা যদি এসব করতে পারি তাহলে হয়তো আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আমাদের এই করোনা বা কোভিড-19 যে আমাদের মহামারী, হয়তো আমরা সেই মহামারীকে ইনশাআল্লাহ সবাই সচেতন থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই নিজ ঘরে থাকবেন, অপ্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। আমরা যদি ঘরে থাকি তাহলে করোনা দূরে থাকবে। ধন্যবাদ সবাইকে।